হুকুম যখন হয়ে গেল কিছুই করার নাই, মেয়েটাকে সুন্দর করে সাজায় আর মা জননী চোখ দিয়ে ঝরঝরে পানি পড়ে আর কাঁদে। আবুল বারাকা লক্ষ্য করে দেখলো মায়ের চোখে পানি, ডাক দিয়ে বলল, মা কি ব্যাপার, একটা বারের জন্য বলুন মা, আপনার চোখের পানি দেখলে আমার সহ্য হয় না, কিসের জন্য আপনি কাঁদেন একবার বলুন। মা জননী ডাক দিয়ে বলল, বাবা আবুল বারাকা, একমাত্র তোমার বোন আমার কলিজার সন্তান, তিনি বিবাহিত নয় অবিবাহিত। প্রতি বছরের জন্য আমার দ্বীপের ভিতরে এমন একটা ঘটনা ঘটে, যে ঘটনার পরিপ্রেক্ষিতে বাদশার হুকুমে ওই টিকিট করা হয়, ওই টিকিটের ভিতরে যার নাম ওঠে সেই নাম অনুযায়ী তাকে সুন্দর করে সাজিয়ে শেষ বিদায় দেওয়া হয়। এবছর তোমার বোনের নাম উঠেছে, সেই জন্য তোমার বোনকে সাজিয়ে দেওয়া হবে। একমাত্র আমার কন্যা সন্তান চিরজীবনের মতো বিদায় হয়ে যাবে বাবা, এই জন্য আমি বুক ফেটে কাঁদি বাবা, দুনিয়ার জমিনে তো আমার আর কোনো কন্যা সন্তান নাই। আবুল বারাকা ডাক দিয়ে বলল, মা জননী, মা চিন্তা করবেন না, কাঁদবেন না, মা জননী কাঁদবেন না, আমি আপনাকে অভয় বাণী দিয়ে বলছি, আমার বোনকে যাওয়া লাগবে না, আমার বোনের জামাটা সুন্দর করে খুলে নাও, সুন্দর করে খুলে নেওয়ার পরে আমার গায়েতে পরিয়ে দাও, মেয়ের মতো সাজিয়ে দাও, ওরা তো বুঝতে পারবে না বাইরে দাঁড়িয়ে আছে, মেয়ে করে সাজিয়ে আমাকে বাইরে নিয়ে যায়। ও মা জননী, মা আমার বোনকে যাওয়া লাগবে না, ভাই হিসাবে বোনের দায়িত্ব যখন আছে, আমি আবুল বারাকা ওই জায়গায় যাব, চিন্তা করবে না মা, চিন্তা করবে না। মা জননী ডাক দিয়ে বলল, আবুল বারাকা বাবা, তোমাকে আমি সন্তান বলে জায়গা দিয়েছিলাম, দুনিয়ার জমিনে আল্লাহ আমাকে, দুনিয়ার জমিনে মালিক আমাকে সন্তান দেয় না, পুত্র সন্তান, তোমাকে আমি কুড়িয়ে আনলাম আর সেই থেকে ছেলের জায়গায় তোমাকে বসালাম, তুমি আমাকে মা বলে যখন ডাকো ওই সময় আমার হৃদয়খানা ঠান্ডা হয়ে যায় বাবা, তুমি যদি চলে যাও বাবা, আমাকে মা বলে কে ডাকবে, আমার জানটা কি করে জোড়াবে? ও বাবা আবুল বারাকা এমন কথা বলবে না। ডাক দিয়ে বললাম, মা না না মা, আমাকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি আমার বোনের জায়গায় যাব, চিন্তা করবেন না মা। এইবারে বোনের গায়ের জামাটা সুন্দর করে খুলে নেওয়া হয়, আবুল বারাকার গায়েতে মহিলার পোশাক পরিয়ে দেওয়া হয়, মহিলা সাজানো হয়। রাজার লোকজন যখন এলো ওদের সঙ্গে করে এইবারে পাঠিয়ে দেওয়া হলো, পাঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা নিয়ে চলে গেল মন্দিরের ওখানে কাছে রেখে দিল। মাগরিবের আগে যখন রেখে দিল, আজকের রাতে সেই দৈত্য উঠবে, দানব উঠবে, জেনটা উঠবে, এই যে জেনটা ওঠার পরে এই মহিলাটাকে খাবলে খাবলে খাবে কিংবা ধ্বংস করে দেবে, সেইভাবে তাকে রেখে আসা হয়। রাজার লোকজন গুলো সবাই চলে এলো। এইবারে আবুল বারাকা চিন্তা করে দেখলো, এই গভীর জায়গায় সমুদ্রের ধারে দুনিয়ার জমিনে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, আমি একমাত্র আবুল বারাকা একা, কিন্তু আমার মাগরিবের নামাজ পড়া লাগবে। মাগরিবের নামাজ যখন পড়বো, মন্দিরের চাতওয়ালে দাঁড়িয়ে অন্তত সমুদ্রের ধারে দাঁড়িয়ে একবার আযান দি। এইবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আযান দিতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আযান দিতে লাগলেন। সর্বপ্রথম মাগরিবের আযান দিয়ে আবুল বারাকা ওই জায়গায় নিজে নামাজ আদায় করলেন। সময় চলে গেল, আস্তে আস্তে করে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। এশার সময় যখন হয়ে গেল আবার আযান দিল, এশার নামাজ আদায় করলো। এশার নামাজ আদায় করে বসে আল্লাহ পাকের পবিত্র কোরআন তেলাওয়াত করে, আবুল বারাকা কোরআন তেলাওয়াত করে। গভীর রাত যখন হয়ে গেল, দেখলো সমুদ্রের মাঝখান থেকে ওই জিন দৈত্য নামক দানবটা আস্তে আস্তে করে আগুনের ফুলকি দিয়ে তিনি উঠতে শুরু করে দিয়েছে। হঠাৎ করে একাকী মানুষ, তিনি একটু ভয় খেয়ে গেলেন, কিন্তু না না, আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহ সমুদ্রের পানিতে এতগুলো মানুষ শরীর সমাধি হয়ে গেল, আল্লাহ তার ভিতর থেকে এই কোরআনের হাফেজ আবুল বারাকাকে যখন হেফাজত করে দিয়েছ আল্লাহ, আজকের এখানে যদি আমার ধ্বংস হয়ে যায়, এই জায়গার মানুষের দরবারে ইসলাম আনা যাবে না, কলেমার দাওয়াত দেওয়া যাবে না। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি নিশ্চয়ই হেফাজতকারী। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন ব্যক্তি যখন বিপদে পড়ে নিঃসন্দেহে আমার আল্লাহ তখন সাহায্য করে। আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগলেন, আল্লাহ নিশ্চয়ই আপনি
হেফাজতকারী আল্লাহ, আমি আপনার পবিত্র কোরআন তেলাওয়াত করে যাব, বাকি যা কিছু দায়িত্ব আল্লাহ আপনার। এই কোরআন তেলাওয়াত করতে লাগলেন, একটু ভয় খেয়ে গেলেন, জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। এই কোরআন তেলাওয়াত করতে করতে হঠাৎ আবুল বারাকা দেখতে পায় ওই যে দানব নামক যে জিনটা আসছিল হঠাৎ করে পানিতে ডুবে গেল। সেই পানিতে ডুবে গেল আর একটা বারের জন্য উঠলো না। সকাল যখন হয়ে গেল, ওই সকালবেলা বাদশার লোকজন সেখানে এলো। আসার পরে দেখলো আবুল বারাকা ওই জায়গায় বসে আছে, একজন ছেলে সুন্দর দেখতে তার ছেলেটা বসে আছে। ওরা ভয় খেয়ে গেল, মেয়েটার রেখে গেলাম, সে মেয়েটার হাড়গোড় গুলো নাই, কিছুই নাই, একটা ছেলে বসে আছে, ব্যাপারটা তো আমরা বুঝলাম না। ডাক দিয়ে বলে, ছেলে কি খবর? বলে, এইখানে আজকে আমার বোন সেইখানে আসার কথা ছিল, কিন্তু বোনের জামা পরে আমি এসেছিলাম, বোনের জামা পরে আমি আসলাম, কিন্তু যে জিনটা যে দৈত্য দানবটা উঠেছিল, আমি আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেছিলাম, তেলাওয়াত শুনতে শুনতে জিনটা ওখানে ডুবে গেল, আর কখনো উঠবে না। বাদশা সে ডাক দিয়ে বলে, আবুল বারাকা, ও আবুল বারাকা, তুমি কেমন কথা শোনালে একটা বার বলো, যে কোরআন তেলাওয়াত করলে জিন আর উঠবে না, দৈত্য দানব আর উঠবে না, এটা কেমন কথা বললে? আমি তোমার কথা বিশ্বাস করি না। আগামী বছর পর্যন্ত সময় নিলাম, এই নির্দিষ্ট দিনে তোমাকে আবার এখানে পাঠাবো, যদি দেখি সকালবেলা বেঁচে আসো, আমি বাদশা বলছি সর্বপ্রথম তোমার হাতে আমি কলেমা পড়ে নেব। আবার একটা বছরের মতো পেরিয়ে গেল। সকাল সেই জায়গায় সন্ধ্যাবেলা যখন রেখে আসলো, আবুল বারাকা রাতের মাঝখানে পবিত্র কোরআন তেলাওয়াত করলেন। ওই রাতে আর দৈত্য দানব জিনটা ওঠে নাই। সকালবেলা গিয়ে দেখলো সেইভাবে এখন আবুল বারাকা ওই জীবিত অবস্থায় বসে আছে। বাদশা এসে ডাক দিয়ে বললেন, আবুল বারাকা, আবুল বারাকা, হাত বানায় গিয়ে দাও, হাত বানায় গিয়ে দাও, আর কলেমা একটা বারের জন্য আমাদের পড়িয়ে নাও। সেই দিন গিয়ে আবুল বারাকার হাতে কলেমা পড়ে তামাম দ্বীপবাসীর সমস্ত গুলো ঈমান এনে মুসলমান হয়েছিলেন। একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন কি মুজিজাওয়ালা কোরআন! আল্লাহর কোরআন কতটুকু মুজিজাওয়ালা কোরআন! আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার আলোচনা বুঝতে কষ্ট হচ্ছে না তো? বেয়াদবি মাফ করবেন, আমি আগেই বলেছি ভাই, ইলেমে আমলে সর্বদিক থেকে খুব ক্ষুদ্র মানুষ, খুব ক্ষুদ্র মানুষ। তারপরেও দুটো কথা বলেছি। আমার প্রিয় ভাইরা, আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ মানিকেরা, জওয়ান যুবকেরা আমার, আপনারা বসে আছেন, এই যারা বসে আছেন চিরজীবন বেঁচে থাকবেন? সবাই মারা যাবেন? আমিও কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়াতে এসেছি যখন মৃত্যুবরণ করাই লাগবে, কিছুই করার নাই, কিছুই করার নাই। আমার এলাকার ভিতরে আমার এক মুফতি সাহেবকে একজন ফতোয়া জিজ্ঞেস করেছিলেন, মাসলা জিজ্ঞেস করলেন, বলল, হুজুর শুনেছি নাকি কুকুর যে বাড়িতে থাকে সে বাড়িতে নাকি ফেরেশতা ঢোকে না? বলল, কথাটা ঠিক। বলে, তবে যদি আমার বাড়ি কুকুর রাখি নিশ্চয় আজরাইল ঢুকবে না। ভাই, দুটো একটা মানুষ আছে, যে কি ধরনের মানুষ সে কথা বলার না। বলছে, ওই যে ফেরেশতা ঢোকে না ওটা রহমতের ফেরেশতা, কিন্তু আজরাইল আসতে বাকি রাখবে না। আজরাইল ঠিক সময় নিঃসন্দেহে এসে যাবে, চিন্তা করার কিছুই নাই। সময় যখন এসে যাবে, যে জায়গায়, যে সময়, যে দিনে, যে টাইমে, কিছুই করার হবে না বাবা। আমার সোনার চাঁদ মালিকেরা, আমার জওয়ান যুবকেরা, আলোচনা অন্যদিকে, আমার একটু সময় যায় আলোচনা করতে, কারণ আমি যখনই আলোচনা করি আসলে কম জ্ঞান থাকলে ভাই আলোচনা একটু লম্বা হয়ে যায়। সেই জন্য বিয়াদবি মাফ করে যাচ্ছি বারবার। আবারও দুটো কথা বলি, তাহলে আপনারাও মারা যাবেন, আমরাও মারা যাব। আমাদের যিনি জান কবজ করবে এই ব্যক্তির নাম জানা আছে নাকি? একটু ভালো করে বলেন। কেউ কেউ শুধু বলে আজরাইল, আমি বলি এরকম শুকনো ভাবে বলেন কেন, একটু ভালো করে বলা যায় না? আজরাইল আলাইহিস সালাম বা হযরতে মালাকুল মাউত, এমন ভাবে একটু সুন্দর সুন্দর করে বললে মনে একটু ভালো হয়, সেও শুনে যখন একটু ভালো লাগে, আমরা একটু বলতে যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, তাতে উপকার হবে। আচ্ছা, সকলের জানে কি আজরাইল আলাইহিস সালাম কবজ করবে? আল্লাহ
ইবনে কাসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে আমি এক জায়গায় দেখলাম সকলের জান আজরাইল আলাইহিস সালাম কবজ করে না। এখানেও হয়তো তারা বসে আছে, আমি জানি না, আল্লাহ জানেন, তারও জান আজরাইল আলাইহিস সালাম কবজ করবে না। এখন প্রশ্ন হলো তারা কারা যাদের জান আজরাইল আলাইহিস সালাম কবজ করবে না, আর ওদের জান কে কবজ করবে? যদি জানেন একটু হাত তুলবেন। কেন সবাই হাত তুললে তো শোনা যাবে না, দুই একজন বলবেন, আমি শুনবো ইনশাআল্লাহ। কারণ আপনারা নিঃসন্দেহে আলেমের দেশে বসবাস করেন, ওলির দেশে বসবাস করেন, আপনাদের ইজ্জত, আপনাদের সম্মান আমি তো জানি আলহামদুলিল্লাহ। 360 জন আল্লাহর ওলি যে যেখানে শুয়ে আছে সে মাটির ইজ্জত অনেক লম্বা, অনেক লম্বা, আল্লাহু আকবার, অনেক লম্বা আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বাবাজিরা, আপনাদের দেশে যে সকল এই মালপত্র বিক্রি হয়, এই মালপত্র বিক্রি হওয়ার জন্য দাড়ি পাল্লা ব্যবহার করে না? আচ্ছা, হাসরের ময়দানে একটা দাড়ি পাল্লা থাকবে শুনেছি আমরা, আপনারা শুনেছেন না? এই পাল্লাটা কি দিয়ে বানানো একটু বলবেন? সোনা, রূপা, তামা, দস্তা, লোহার, কাঠের, বাঁশের, তক্তা, কি দিয়ে বানানো? পৃথিবীর কোন জায়গায় আল্লাহ আমানত রেখেছে? দুটো প্রশ্ন করলাম, বেশি লম্বা বলবো না, খুব শর্ট করে বলবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ অল্প কথাই যেন আলোচনাটা সুস্থভাবে আমার জন্য আমাল, আপনাদের জন্য আমাল করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে প্রশ্ন করেছি কটা? দুইটা প্রশ্ন করেছি। আমার ছেলে আমার একটা প্রশ্ন করেছে, এদিনকে মাদ্রাসা থেকে বাড়ি আনার সময় আমার জিজ্ঞেস করছে, আপু আল্লাহর হুকুম তো ফরজ? আমি বললাম নিঃসন্দেহে। বলছে যেদিনকে হযরতে আদম আলাইহিস সালামের কাঠামো গড়ল আল্লাহ মাটি দিয়ে, সেদিনকে আযাজিল, যার নাম হলো শয়তান ইবলিস, এই আযাজিল আল্লাহ তাকে বলেছিলেন এই মাটির আদমকে সিজদা দাও। হঠাৎ ওর ভিতরে কোন একটা শয়তান ওয়াসওয়াসা দিল, দিয়ে বলল তুই আগুনের তৈরি, আগুনের সৃষ্টি, তোর ঊর্ধ্বমুখী, আর মাটি হলো নিম্নমুখী, তুই ওকে সিজদা দিবি, ওর কাছে মাথা নত করবি। সেদিন যে আদমের পিছনে যে শয়তানটা লেগেছিল, ওই শয়তানটার নাম কি? আপনারা ছেলে আমাকে প্রশ্ন করেন, তিনটে প্রশ্ন থাক সামনে, আল্লাহ যদি চাই দেখছি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ মানিকেরা, পরপরই সরকারে দো আলম দো জাহানের বাদশা কলির কলকি মা আমিনার লাল মরুর দুলাল মরু ভাস্কর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো দরুদ সালামে নজরানা। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, বর্তমান ভারতের কন্ডিশন গতকালকে থেকে আমার ব্রেন, আমার মন, মস্তিষ্ক খুবই ভারাক্রান্ত।